আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন প্রতিটা দিন কিভাবে সত্যি সত্যিই ভালো কাটানো যায়? শুধু বড় বাড়ি, টাকা, চাকরি এগুলো নয়, মন ভালো থাকার গোপন রহস্য আছে ঠাকুর শ্রী রামকৃষ্ণ আর মা সারদা দেবীর বাণীতে। চলুন আজ আমরা শুনব সেই অমূল্য উপদেশ, যা আমাদের শেখাবে কিভাবে প্রতিটা সকাল শান্তি আর ভালোবাসায় শুরু হবে আর প্রতিটি রাত তৃপ্তি আর কৃতজ্ঞতায় শেষ হবে। ভিডিওটা শেষ পর্যন্ত শুনবেন, কারণ এক একটা কথাই জীবনের অন্ধকারের আলো জ্বলে উঠবে। প্রথম শিক্ষা, যা কিছুই করো ঈশ্বরকে স্মরণ করে করো। ঠাকুর বলতেন, যা কিছু করো তাকে মনে রেখেই করো, রান্না হোক বা অফিস, সন্তানকে সামলানো, সব কাজই মনে মনে বলো, ঠাকুর এই কাজ তোমার জন্যে। এই একটুখানি ভাবনা আপনার কাজকেও পূজা করে তুলবে। দ্বিতীয় শিক্ষা, ধৈর্য ধরো, অধৈর্য হয় না। মা বলতেন, কিছুতেই অধৈর্য হও না, সময় হলে সব ঠিক হবে। কথায় কথায় রাগ, মন খারাপ নয়, গভীর শ্বাস নিন, ঠাকুরের নাম নিন, দেখবেন ভেতর থেকে শান্তি আসবে। এবার আসি ঠাকুরের তৃতীয় শিক্ষায়, সরলতা আর সত্যবাদিতা। ঠাকুর বলতেন, সরল লোক সহজেই ঈশ্বরকে পায়, জীবনের জটিলতা নয়, সরল মন। তাই মিথ্যা ছল চাতুরি ছাড়ুন, সোজা কথা বলুন, সোজা মন রাখুন। চতুর্থ শিক্ষা, অল্পে সন্তুষ্টি। শ্রী শ্রী মা সারদা দেবী বলতেন, যার যা আছে তাতেই সন্তুষ্ট থাকো, অযথা অন্যের সাথে তুলনা নয়, লোভ নয়, যা আছে তাতেই খুশি থাকো, দেখবেন মন হালকা হবে। পঞ্চম শিক্ষা, নাম জপে মন রাখো। ঠাকুর বলতেন, ভক্তি আর নামই যথেষ্ট। সারাদিন ব্যস্ততার মধ্যেই একবার চোখ বন্ধ করে ঠাকুর, মা, ইষ্টদেবের নাম নিন, দুশ্চিন্তা চলে যাবে, শান্তি আসবে। ষষ্ঠ শিক্ষা, সবাইকে আপনজন ভেবে সেবা। মা বলতেন, সবাই আমার সন্তান, বাড়ির কাজের মানুষ হোক, দোকানদার, পরিবারের রাগী মানুষ, সবার মধ্যেই ঠাকুরের সন্তানকে দেখুন, বিরক্তি কমবে, সম্পর্ক মধুর হবে। সপ্তম শিক্ষা, ভালো সঙ্গ ভালো কথা। ঠাকুর বলতেন, সৎসং করো, কুসং ত্যাগ করো, অশান্তি বাজে গল্প থেকে দূরে থাকুন, ভালো বই পড়ুন, ঠাকুরের কথা শুনুন, মন ভালো থাকবে। ঠাকুরের এই বাণী মনে রেখে একটুখানি চেষ্টা আর বাকিটা তিনি সব ঠিক করবেন। এইভাবেই প্রতিটি দিন ছোট্ট একটা চেষ্টা রাখতে হবে, সরল থাকতে হবে, ধৈর্য ধরতে হবে, ঈশ্বরের নাম নিতে হবে, ব্যাস, তাহলেই দেখবেন আমাদের প্রতিটি দিন আশীর্বাদময় হয়ে উঠবে। বন্ধুরা, যদি ঠাকুর ও মায়ের বাণী আপনার মন ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন আর নিজের মনের প্রিয় বাণীটি কমেন্টে লিখুন, যাতে আরেকজনও অনুপ্রাণিত হয়। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে ঠাকুর ও মায়ের বাণী আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। ধন্যবাদ। জয় মা, জয় ঠাকুর।